বিদ্যালয়ে প্রধান শিক্ষকের চেয়ারে বসে তার স্ত্রী, হাতে ছড়ি নিয়ে ঘোরাফেরা। প্রতিবাদ করেও সুফল না মেলায় গেটের সামনে বিক্ষোভ শিক্ষক ও শিক্ষাকর্মীদের। প্রধান শিক্ষকের স্ত্রীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো শান্তিপুরে। ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের সামনে ধর্নায় বসলেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষাকর্মী ও মিড ডে মিলের কর্মীদের একাংশ। প্রায় 3 ঘন্টা ধরে চলল অবস্থান বিক্ষোভ, যার জেরে বন্ধ বিদ্যালয়ের পঠন পাঠন। ঘটনাটি ঘটেছে নদিয়ার আরবান্দি নেতাজি বিদ্যাপীঠ বিদ্যালয়ে। অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসুস্থ থাকায় মাঝে মধ্যেই তার স্ত্রী স্কুলে এসে বিভিন্ন কাজে হস্তক্ষেপ করেন। শিক্ষক ও কর্মীদের দাবি, তিনি প্রধান শিক্ষকের চেয়ারে বসে থাকেন, হাতে ছড়ি নিয়ে ঘোরাফেরা করেন এবং মিড ডে মিলের কর্মী, শিক্ষাকর্মী ও শিক্ষক শিক্ষিকাদের সাথে দুর্ব্যবহার করেন। এমনকি তিনি নাকি শিক্ষকদের বিভিন্ন উপদেশও দিয়ে থাকেন, যা তাদের কাছে অপমানজনক বলেই অভিযোগ। এই পরিস্থিতি নিয়ে আগে থেকেই বিদ্যালয়ের পরিচালন সমিতিকে জানানো হয়েছিল বলে দাবি আন্দোলনকারীদের। পরে বিষয়টি লিখিতভাবে জানানো হয় ইন্সপেক্টর অব স্কুলকেও। কিন্তু এত কিছুর পরেও সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়ে প্রতিবাদের পথ বেছে নেন শিক্ষক ও কর্মীদের একাংশ। যে স্কুলে ঠিকঠাক কাজ করেন না, স্কুলের ইম্পর্টেন্ট ডেগুলোতে অনুপস্থিত থাকে, উনি কখনো ওটিপি দেন না। উনি আমাদের বিরুদ্ধে লাগাতার বিভিন্ন ডিপার্টমেন্টে, সেটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে এবং এমনকি থানায়, শান্তিপুর থানা, কলকাতা থানা, কৃষ্ণনগর কোতোয়াল থানাতে আমাদের বিরুদ্ধে অভিযোগ জানান যে আমরা নাকি ওনার মিসেসের অভিযোগ যে হেডমাস্টার মশাইকে আমরা স্লো পয়জন করছি স্কুল থেকে। কখনো বলে আমরা ওনাকে পয়জন দিয়ে মারার চেষ্টা করছি, কখনো উনি বলেন যে ওনাকে গাঁজা খাইয়ে ওনার মাথা আমরা খারাপ করে দিয়েছি, এই বলে থানাতে অভিযোগ জানান। থানা থেকে পুলিশরা আমাদের সঙ্গে বারবার যোগাযোগ করেন এবং সেই নভেম্বরের পর থেকে, পুজোর ছুটির পর থেকে ওনার মিসেস স্কুলে এসে বকলমে উনি স্কুল চালাচ্ছেন। আমাদেরকে সমস্ত নির্দেশ, সমস্ত কিছু হেডমাস্টার মশাই মিসেস করছেন। এমনকি স্কুলের এইচএস পরীক্ষা ছিল, প্রথম 2 দিনেও ওনার মিসেস ছিলেন। আমাদের সমস্ত মোবাইল জমা রাখতে হয়েছে সরকারি নিয়মে, কিন্তু ওনার মোবাইল অ্যালাউ ছিল, উনি মোবাইল নিয়ে ঘুরে বেরিয়েছেন। ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধর্নায় বসা শিক্ষক শিক্ষাকর্মীদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, বিষয়টি উচ্চস্তরে কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। এ ব্যাপারে এডিআই নিহার রঞ্জন সরকার জানান, স্কুল চলাকালীন স্কুলের প্রধান শিক্ষকের স্ত্রী যাতে কোনোভাবেই স্কুলে প্রবেশ করে স্কুল পরিচালনার ক্ষেত্রে হস্তক্ষেপ না করেন, সে ব্যাপারে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলে বাইরের কেউ এসে হেডমাস্টারের রুমে বসে থাকবে এরকম কোনো কিন্তু নিয়ম নেই। আমরা আজকেই জানতে পেরে আজকেই আমরা চিঠি করেছি যে স্কুলে হেডমাস্টারের রুমে তার ওয়াইফ এসে বসে থাকবেন না, বা অন্য টিচারদের কোনোভাবে, ছাত্রছাত্রীদের বা টিচারদের তিনি কোনোরকমভাবে তাদের কাজে সুষ্ঠু কাজ করতে বাধা সৃষ্টি করতে পারবেন না, এমনকি তিনি স্কুলেই ঢুকবেন না, এই ধরনের অর্ডার আমরা আজ কখনো বলা হয়নি। আমাদের অফিসাররাও, হেডমাস্টার যখন আমাদের অফিসে গেছিলেন, আমাদের অন্যান্য অফিসাররাও আমাদের আলোচনায় ছিলেন, সেই রকম কোনো কিছুই বলা হয়নি। বরঞ্চ বলা হয়েছে স্কুলে যেন, স্কুল চলাকালীন সময় যেন ওনার সঙ্গে, ওনার রুমে যেন ওনার ওয়াইফ কোনোভাবেই না। এদিকে বিদ্যালয়ের কয়েকজন অভিভাবকও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, একসময় ব্লকের অন্যতম সেরা স্কুল প্রতিষ্ঠান হিসাবে পরিচিত এই স্কুল বর্তমানে পড়াশোনা থেকে ক্রীড়া সব ক্ষেত্রেই নানা অনিয়ম দেখা যাচ্ছে। দ্রুত সমস্যার সমাধান না হলে বিদ্যালয়ের সুনাম আরও ক্ষতিগ্রস্ত হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন অভিভাবকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শান্তিপুর। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।